This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আদালতে স্বস্তি, কিন্তু দলেই অস্বস্তি। কিরকম? তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেক তৃণমূল সাংসদ সৌগত রায়কে চোর বলে নিশানা করলেন। ঠিক বিরোধীদের ভাষাতেই আক্রমণ। পাল্টা নিশানা সৌগতরও। সত্যি যুদ্ধ না মক ফাইট? প্রশ্ন বিরোধীদের। এক লহমায় 2016 সাল ফিরে এলো বাংলার রাজনীতিতে। সেবার বিধানসভা নির্বাচনের ঠিক মুখে সামনে এসেছিল নারদ স্টিং ভিডিও। তৃণমূল নেতা মন্ত্রীদের টাকা নেওয়ার ছবি ছিল সৌগত রায়েরও। তদন্ত হলেও এখনো মামলার নিষ্পত্তি হয়নি। তবে 9 বছর পর দমদমের সাংসদকে ফের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন দলীয় সতীর্থই। নারদের চোর বলে সৌগতকে কটাক্ষ কল্যাণের। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নারদার চোর, টাকা তো নিয়েছে। হঠাৎ সৌগতকে কেন নিশানা কল্যাণের? দিল্লিতে কল্যাণ এবং এক মহিলা সাংসদের বাগযুদ্ধের ভিডিও সামনে এনেছে বিজেপি। তারই প্রেক্ষিতে সৌগত মন্তব্য করেন, কল্যাণের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন কল্যাণ। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না। যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো। সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। শুধু নারদ প্রসঙ্গ টেনেই থামেননি কল্যাণ। সৌগতকে পণ্ডিত বলে কটাক্ষ করেছেন। প্রশ্ন তুলে দিয়েছেন ক্যারেক্টার নিয়েও। সৌগত রায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে। সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা। সৌগত রায়ও ছেড়ে দেওয়ার পাত্র নন। কল্যাণের রুচিবোধও কম, সভ্যতাও কম, শীলতাও কম। আর নারদার চোর হলে সেটা প্রমাণ করতে পারলো না কারণ কোর্টে, সরকার তো করতে পারেন। কল্যাণ নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে। বিজেপি যোগের অভিযোগও তুলে দিয়েছেন সৌগত। আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী, দুর্মুখ, অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্যাণের মধ্যেই একটা সুনাম অর্জন করেছে। তো বিজেপির থেকে পেয়েছেন, কমিশন পেয়েছেন এসব বলার জন্য। কল্যাণের শাস্তির দাবি তুলেছেন সৌগত রায়। আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। এখন ওকে সরানোর ব্যাপারে মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে চলব। দুই সাংসদের যুদ্ধ কিভাবে দেখছেন বিরোধীরা? সত্যি সত্যি যুদ্ধ না মক ফাইট? নারদার ভিডিওতে টাকা নেওয়ার ছবি প্রফেসর রায়কে তো আমরা দেখেছি সবাই। লটস অফ মানি বলে তিনি কিভাবে টাকা নিয়ে নিচ্ছে। কল্যাণ ব্যানার্জিকে আমরা স্বাগত জানাই। এ ধরনের আরও যারা চোর আছে এবং চুরির টাকা আছে, আপনি তাদের কথা বলতে থাকুন। আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমাদেরকেও ভাবতে হবে যে আমরা কতখানি অপদার্থ যে এই লোকগুলোকে আমরা এমপি হিসাবে পাঠাই। অনেক সিনিয়র একসঙ্গে একটা কোনো ঘটনায় যদি ইনভলভড হয়ে যান, কোনো ঝগড়ায়, সেক্ষেত্রে সেটা দলের সাধারণ কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের পক্ষে সেটা একটু এম্বারাসিং হয়ে যায়। এই বাগযুদ্ধের শেষ কোথায়? জ্যোতির্ময় কর্মকার ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। কল্যাণ বনাম সৌগত। শুরুটা অবশ্য এমন ছিল না। শুরুতে ছিল কল্যাণ বনাম তৃণমূলের এক মহিলা সাংসদ। কল্যাণ এবং ওই মহিলা সাংসদের বাগযুদ্ধের ভিডিও সামনে এনেছে বিজেপি। তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে একসঙ্গে 3 সাংসদকে নিশানা করেন কল্যাণ, সৌগত রায়, কীর্তি আজাদ। কিন্তু মহিলা সাংসদকে তা কলসা করেননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, শুধু হিন্ট দিয়েছেন। নেতারা অবশ্য চিনতে পেরে গিয়েছেন সেই মহিলার আর কোনো ইস্যু নেই। মহিলা এমপি একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না। 2009-এর পর এসছে কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে। এই মহিলা এমপিকে সবসময় সে যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে। ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াক অফ বিলে বলেছি। যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি,
সবাই সে ভিডিও দেখেছো, তার কাছ থেকে আর তুমি কি এক্সপেক্ট, ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো? দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না। মহিলা বলে এই নয়, সুন্দরী মহিলা বলে এই নয়, আর ইংরেজি ফটফট ফটফট করে করতে পারে বলে এই নয়, যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা। ইন্টারন্যাশনালি ফেমাস না, আমরা তো এই গ্রামের মধ্যে বড়জোর দিল্লি পর্যন্ত, লন্ডন আমেরিকা যাও তবে না বুঝবে। না নিচ্ছি না, নেব না, এখন নেব না। তোমরাও জানো আমিও জানি কেসে। বিজয় চকে নাকি কল্যাণের সাথে মহুয়ার প্রচন্ড ঝগড়া হয়। কল্যাণদা অত্যন্ত সিনিয়র, দক্ষ আইনজীবী, দক্ষ সাংসদ, মহুয়াও অত্যন্ত দক্ষ সাংসদ, কোথাও একটা ভাববিতণ্ডা হয়েছে। খুবই খারাপ ভাষা ব্যবহার করে কল্যাণ, প্রায় নাকি মারতে যাচ্ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন মহুয়া মৈত্র সম্পর্কে, একদিকে অসংবেদনশীল কথা, আমাদের রাজনৈতিক বিরোধী বলেও কোনো মহিলা সম্পর্কে এরকম কথা কারোরই বলা উচিত নয়। আমি মহুয়া মৈত্রকে যতটা পার্লামেন্টারিয়ান হিসেবে দেখেছি, তাতে উনি কল্যাণ ব্যানার্জির অনেক উপরে। রাজ্য রাজ্যপাল সংঘাতের মধ্যেই ফের রাজ্যপালকে সাংবিধানিক দায়িত্ব মনে করালো সুপ্রিম কোর্ট। রাজনৈতিক উদ্দেশ্য বিধানসভার বাধা সৃষ্টি করবেন না, শ্বাসরোধ করবেন না, সংবিধানের মূল্যবোধ মেনে কাজ করুন। তামিলনাড়ু রাজ্যপাল মামলায় মন্তব্য শীর্ষ আদালতের। দ্বিতীয়বার বিধানসভায় পাশের পরেও রাজ্যপাল যে 10টি গুরুত্বপূর্ণ বিল আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তা অবৈধ ও ভুল পর্যবেক্ষণ বিচারপতি পাদ্রিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের। আমাদের লিমিটেশন অ্যাক্টেও এরকম অনেক লিমিটেশন রয়েছে, যেগুলো নির্ধারিত সময়ের মধ্যে যদি সেই সিদ্ধান্ত গ্রহণ করা না হয় তাহলে ধরে নিতে হবে সেটার অনুমোদন পাওয়া গেছে। এরকম অনেক আমাদের আইন আছে, কিন্তু কেন এই ক্ষেত্রে এটা করা হচ্ছে না, এটা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। শুধু আমরা না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে। তবে আজকে যে রায়টা এসে তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আমার মনে হয় আমাদের মাননীয় রাজ্যপাল নিশ্চয়ই সেটা নজর করে আমাদের যে বিলগুলো পেন্ডিং রয়েছে সেগুলো পাঠিয়ে